চলো আজকে চলন্ত পথেই ভিডিওটা শুরু করা যাক। আর বাইরে দেখো অনেক মেঘ করেছে, বৃষ্টি আসবে। এখন আমরা চলে যাচ্ছি অবিকে নিয়ে ক্লাসে, যেহেতু দমদম নামবো, বারাসাত থেকে ট্রেনে উঠেছি আমরা। আর দেখো দমদম ঢুকছে, গেটের সামনে এসে গেছে। এখন আমরা নামবো, নামার টাইম হয়ে গেছে। আর ওই ট্রেনটা শিয়ালদায় যাচ্ছে। এই ট্রেনটাও শিয়ালদায় যাবে। এবার কিন্তু আমরা ডানকুনি লোকালে উঠে গেছি। ডানকুনি লোকালে উঠে সব এই টাইমে বুঝেই আমরা বেরোই, ট্রেনগুলো ফাঁকা থাকে বলে। আর দেখো একদম ফাঁকা সিট পেয়েছি, বসে গেছি। আর মন করলেই তো যেতে পারি না, যেহেতু অনেকটা দূর হয় বাড়ির দিয়ে। দুখানা ট্রেন চেঞ্জ করতে হয়, অটো। বাইরেটা ভালোই বৃষ্টির মধ্যে পড়েছিলাম। আর এই যে বরানগর স্টেশনে নেমে গেছি, এবার নিচ থেকে অটোটা ধরবো। আর এখানে তো এসেই অনেকটা জার্নি করার পরে আসলাম, অভি ক্লাস করছে। আর এখানে দেখো অনেক মারা অনেক রকম বিজনেস করে, শাড়ি, কুর্তি, প্লাজো সব বিক্রি করে। সব এইসব নিয়েই মারা থাকে। আমরা তো একটু অন্যরকম মা, আমাদের জীবনটা একটু অন্যরকম আমাদের বাচ্চাদের নিয়ে, তাই সেটাই দেখালাম। দেখো আমি আবার কিছু নিলাম এনাদের থেকে, এই শাড়িটা আর এই প্লাজোটা নিলাম। এক একজন এক এক জায়গা দিয়ে আসে, আর পরিচয় তো হয়েই যায়। আর অভি দেখো ক্লাসে গেছিলো, আনতে গেছিলাম, দেখো ক্লাস করছে। দেখো মুডটা তো একদম ঠিক নেই কদিন ধরে। দেখো কিভাবে বসে ক্লাস করছে, ম্যাম ওকে ক্লাস নিচ্ছে আর ও ওর মতন করে আরামসে বসে আছে, ওর কোনো টেনশান নেই, যত টেনশান আমার। তারপরে এখানে থেরাপিটা করছিল, এই থেরাপিগুলো, এটা হচ্ছে ওটির ক্লাস, ওটি করছে। দেখো তারপরে আরেকটা ক্লাসে যাব। অভি কত পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। এই বিল্ডিং ওই বিল্ডিং করতে করতেই শরীরের হাফ অংশ কমে যায়। তাও কমে আর কোথায়, একবার ওদিকে যাই একবার এদিকে আসি, জীবনটাই বৃথা। তারপরে দেখো সব ক্লাস হয়ে গেছে, এখন কিন্তু বাড়ি ফিরবো। আর দেখো বৃষ্টি কিন্তু পড়ছে। যাই হোক, বৃষ্টি পড়লে ভালো, রোদ্দুর থাকলে গরম লাগলে অনেকটাই না কষ্ট হয়। এই বান্ধবীটাও ক্লাস হয়ে গেছে, একসঙ্গেই উনি যাবে মধ্যমগ্রাম আর আমি বারাসাতে। তাই বললো চলো, ক্লাস যেহেতু হয়ে গেছে নামি এবার। অনেক দিন আসিনি, শরীরটা খারাপ ছিল, আর না আসলেও মন মানে না, মনে হয় আমার ছেলে একটু ঠিক হতো এখন। আর কাকটা দেখো ওদিকে কি সুন্দর বসে আছে বৃষ্টি পড়ছে বলে। দেখো একদম কাছে গেছে, ওর কোনো ভয় নেই, ও জানে কিছু করবে না। সিঁড়িটা দিয়ে নামতে নামতে বাড়ির দিকে যাব। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, এখন যেহেতু 3:30 মতন বাজে। আর বাইরে কিন্তু হালকা বৃষ্টি পড়ছে, এরপরে যদি জোরে বৃষ্টি নামে, তাই ভাবছি চলো এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ি। আর ধরো অবিকে একটা ছাতা ধরো দেবো, অবি কিন্তু নিতে পারবে না, আমার ছাতা দিয়েই অবির করতে হবে। আর অটোর মধ্যে বসে গেছে, আজকে কিন্তু বাসে যাব আমরা। বর বলেই দিয়েছে ট্রেনে এখন আসবে না, আসার সময় প্রচুর ভিড় হবে, তুমি পারবে না ট্রেনে আসতে, তুমি বাসেই চলে আসো। আর দেখো বাসে আসলে যে জিনিসটা হয়, কত জামে পড়েছি দেখো, একটুখানি রাস্তা জামে পড়তে পড়তেই টাইমটা ওভার হয়ে যায়। আর উঠে গেলাম বাসে, পুরো বাসটা ধরে নিয়েছি। DN 44 ধরেছে, একদম বারাসাতে গিয়ে নামবো, সুবিধে মতন বসে নিয়েছি।
যেহেতু ওয়েদারটা ভালো বলে বাসের মধ্যে ভালোই লাগছে, আর গরম হলে তো প্রচুর কষ্ট হয়। হালকা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আছে বলে কষ্টটা কম হয়েছে, নাহলে বাসে খুব কমই আসি। আর বান্ধবীটা মধ্যমগ্রাম নেমে গেল, আর আমি এইভাবে বসে আছি। জীবনটা তো এরকমই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। পরে এক ভিডিও নিয়ে আবার দেখা হবে।